প্রেসের সামনে ইচ্ছে করেই আমি বিয়ের কথাটা তুলেছি, কিন্তু ম্যাডি, যে করেই হোক বীরুকে এটা কনভিন্স করতেই হবে যে শাওনের জন্য একমাত্র উপযুক্ত পাত্র হলো তুমি। ভালো মা, সেটা বললেই মামা মানবে কেন? মানবে মানবে। তার জন্য আমাদের একটা ছোট্ট নাটক করতে হবে। কি করতে হবে আমি বলছি। এই ঘরে ম্যাডি, তুমি আর আমি প্রচন্ড চেঁচামেচি করব, ঝগড়া করব, একটা বিশাল কেয়স সৃষ্টি করব। যেই সেই কেয়সের আওয়াজ বীরুর কানে যাবে, ও তখন ছুটে এখানে আসবে। আর বীরু এখানে এলেই আমি আরো নাটক করে ছলায় কলায় বীরুকে ঠিক বিয়েতে রাজি করিয়েই ছাড়বো। তুমি পারবে তো মা? মা, শাওন যেভাবে আমার সংসারটা ভেঙেছে তার শাস্তি কিন্তু তোমাকে আর দাদাকেই দিতে হবে। এই বিয়েটা দিয়ে ওর লাইফটা একেবারে হেল করে দিতে হবে। এক্স্যাক্টলি তাই হবে রাইমা, তুই চিন্তা করিস না। শুধু তোকে একটা ছোট্ট কাজ করতে হবে। সুযোগ বুঝে শাওনের কাছে গিয়ে তোকে শাওনকে বলতে হবে যে ওর মনের মানুষের সঙ্গে ওর বাবা ওর বিয়ে ঠিক করেছে, কিন্তু খবরদার কারণ নাম কিন্তু উচ্চারণ করা যাবে না। তাহলে কি হবে? শাওন তো স্বপ্ন দেখবে ওর ভালোবাসার মানুষের সঙ্গে ওর বিয়ে হচ্ছে, ও সুখে সংসার করছে, কিন্তু আসলে ওর স্বপ্ন, ওর সম্পত্তি সবকিছু আমরা শেষ করে দেব, সব আমাদের হাতের মুঠোয় আমরা নিয়ে নেব। আর ওই জমিটাও, ওই জমিতেই দিব্যেন্দু মদের ফ্যাক্টরি করবে, ওকে আর কেউ বাধা দিতে পারবে না। রাইমা, আমি তোকে প্রমিস করছি, দিব্যেন্দু তোকে আবার শ্বশুর বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবেই। তাই যেন হয় দাদা। শাওনের ওই মরা মায়ের জমির জন্য আমার সংসারটা ভাঙতে বসেছে। তাই এবার ওর বিয়েকে হাতিয়ার করেই ওর লাইফটা আমরা সবাই মিলে তছনছ করে দেবো একেবারে। আমার একটু বিশ্রাম নিতে হবে বীরু। তুই যা যা, শাওনকে গিয়ে বিয়ের কথাটা বল। তুই দেখিস, আমি তোকে বলছি ও খুশি হবে, ও ঠিক রাজি হবে, তুই দেখিস।